আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে ভিন্ন রকমের 3টি খাবার রেসিপি। খাবারগুলো এতটাই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল যে 1 মাসের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আমার ছেলে খাবারগুলো কিন্তু খুব মজা করে খেয়েছে। আশা করি আপনাদের বাচ্চাও মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টা মিষ্টি আলু। আলু 2টা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে দেখুন, আমি আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। মিষ্টি আলু বাচ্চাদের জন্য সুপার ফুড। যে সকল বাচ্চারা প্রায় সর্দি কাশি ঠান্ডার মতো সমস্যায় ভোগে তাদের সপ্তাহে 2 থেকে 3 দিন মিষ্টি আলু খেতে দিন, দেখবেন খুব দ্রুতই বাচ্চা সুস্থ হয়ে যাবে। এই যে আমি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করে দিব ফর্মুলা মিল্ক। আমি এখানে উষ্ণ গরম পানিতে কিছুটা পরিমাণে ফর্মুলা মিল্ক গুলিয়ে নিয়েছি। আপনারা এখানে ফর্মুলা মিল্কের পরিবর্তে বেস্ট মিল্ক অথবা কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। এবার আপনার বেবিকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই মানিয়ে নেবেন। এই যে তৈরি হয়ে গেল 6 মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, বাচ্চাদের সুস্থ রাখবে। আর প্রিয় দর্শক, একটা বাচ্চা যখন সুস্থ থাকবে তখনই কিন্তু বাচ্চাটা সুস্বাস্থ্যের অধিকারী হবে। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি 2টা খেজুর নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুর 2টা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার খেজুর 2টার বীজটা ছাড়িয়ে নিব। খেজুর হলো বাচ্চাদের ওজন বৃদ্ধি করার সহায়ক একটি খাবার। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে খেজুর 2টা কিছু সময় ভিজিয়ে রাখবো। আমার হাতে সময় কম ছিল তাই বেশি সময় ভিজিয়ে রাখতে পারিনি। আপনার খেজুরগুলো একটু সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সহজেই নরম হয়ে যাবে আর হাত দিয়ে খুব সহজেই ম্যাশ করতে পারবেন। তারপর হাত দিয়ে চটকে খেজুর 2টা এইভাবে পেস্ট করে নেবেন, যেমনটা আমি করে নিচ্ছি। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অ্যাড করা যাবে না। চিনি খেলে বাচ্চাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়। এজন্য চিনির পরিবর্তে খেজুর সিরাপ বা খেজুর পেস্ট করে ব্যবহার করতে পারেন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু, আরও নিয়ে নিচ্ছি পেস্ট করা খেজুর। এবার খেজুর আর মিষ্টি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্ক অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর বাচ্চা যতটুকু লিকুইড খেতে পারবে সেভাবেই তৈরি করে নিব। দর্শক, 6 মাসের পর থেকে বাচ্চারা যখন প্রথম সলিড খাওয়া শুরু করে তখন বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। তখন বাচ্চাদের এই খাবার খাওয়াতে পারেন, কেননা মিষ্টি আলু, খেজুর এগুলোতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে। তৃতীয় রেসিপিতে এখানে আমি এতটুকু পরিমাণে চিড়া নিয়েছি। আমি এখানে সাদা চিড়া নিয়েছি, আপনারা লাল চিড়াটাও নিতে পারেন। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো পানি পাল্টে আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা মিষ্টি আলু। একটা কাঁটা চামচের সাহায্যে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি আলুতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেলস, ফাইবার আরও অনেক পুষ্টি উপাদান, যা বাচ্চাদের চোখ ভালো রাখে। বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মিষ্টি আলু জাদুর মতো কাজ করে। এছাড়াও যে সকল বাচ্চারা ঘন ঘন ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয় তাদের খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বাচ্চাদের সপ্তাহে 2 থেকে 3 দিন মিষ্টি আলু খাওয়ান, মাত্র 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়া, আরও দিয়ে দিচ্ছি ম্যাশ করা মিষ্টি আলু। এবার চিড়া আর মিষ্টি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। আর একটা কথা এখানে না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে, উচ্চতা বৃদ্ধি করতে এবং মেধা বিকাশে সহায়তা করে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য জাদুকারী একটি ওয়েট গেইন বেবি ফুড, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে।
এইভাবে মিষ্টি আলু দিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের সকালের নাস্তা অথবা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন।